বাংলার বিহার উড়িষ্যার সর্বশিত রাজা আমি। রাজ্যের দশা, রাজ্যের হাত, সমস্ত কিছু দেখে আমার মাথা হয়ে যাচ্ছে। বাংলার পূর্বাকাশে ঘন কালো মেঘের ছাপ দেখতে পাচ্ছি। আমাকে আশা কে দিবে ভরসা? মন্ত্রী সাহেব! রাজামশাই, রাজামশাই, বাইরে তো সাংঘাতিক রোদ্দুরের তাপ। আপনি কোথায় দেখিলেন ঘন কালো মেঘের ছাপ? তাই তো বলি রাজ্য কেন যাচ্ছে না সতলে? তোমার মতো মন্ত্রী থাকলে শত্রুর কি তার প্রয়োজন আছে? দেখো চারদিকে কোথাও নেই শান্তি। পিতা পুত্রে হানাহানি, বায়ে বায়ে দ্বন্দ্ব, বউ শাশুড়ি লড়াই, ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত। তরুণীরা জাস্ট ফ্রেন্ডের নামে জড়িয়ে যাচ্ছে অনৈতিক সম্পর্কে। যুব সমাজ আজ বিভিন্ন নেশায় আসক্ত। ওইদিকে শরীফ হয়ে যাচ্ছে শরীফা, দেখো যদি কাণ্ড পরকিয়া টানে কত সংসার হয়ে যাচ্ছে অন্ধ। তাকে তুমি দেখতে পাও না মধ্যে? দেখেছি রাজামশাই, আমি তো দেখেছি। তাই তো বলি আপনি সর্বদা কেন থাকেন এত চিন্তিত? শুধু কি তাই? বাজারের নিয়ন্ত্রণ নেই আমাদের হাতে। পবিত্র আর মধ্যবিত্তের কথা কেউ কি কখনো হবে? সমস্ত দ্রব্যমূল্যের উদ্যোগতি এদের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে। আর এই সুযোগে বাংলাদেশটাও জাতীয় মাসের দাবি ধরে বসে আছে। এটা আবার কার মন্ত্রী? বলো আমাকে, এটা আবার কার? এটা এবার আমাদের রাজামশাই। এই নিয়ে নেই কোনো সন্দেহ। এখন আমরা কি করতে পারি রাজামশাই? এই নিয়ে আমিও আছি খুবই দুশ্চিন্তিত। চিন্তা করে লাভ নেই। ঠাকুরায় প্রাসাদে চলো গিয়ে দেখে আসি আমার সকল কল্পনায় পূজারা আছে কোন ভাবে। আগে রাজামশাই চলো। অবস্থা সবকিছুই ভেজাল। আগে 3 কেজি দুধ কিনে 2 কেজি পানি মিশাইতাম, তারপর দুধের কোয়ালিটি ভালো থাকতো। আর এখন সব দুধের ভেজাল। একটা দুধ চালান দিই, বসেন। কিন্তু ভাই দুধ চা হবে না। কেন দুধ চা হবে না? ভাই দুধের ভেজাল। কারণ আগে যে 3 কেজি দুধ হতো, এখন ওই যে ভেজাল খাদ্য খাওয়ায়, ভেজাল ওষুধ খাওয়ায়, এই 3 কেজি দুধই 5 কেজি দুধই বাড়ায়। তাহলে ভেজাল দুধ খাওয়া ঠিক? এই ভেজালের কিভাবে আপনারা বিচার দেন না? আপনি কি জানেন রাজামশাই আশেপাশে টাউট বাটপাতে চামড়া ভরে গেছে? এটা কি খেয়াল রাখে? তাহলে বিচার কি যাই করে রাজামশাইয়ের কাছে? ও তাই নাকি? আপনি দেখা যায় যে রহিম ওদের ঘরে যদি আকাশে বৃষ্টি শুরু হইতো, খেতাবাজি বাইরে নিয়ে কোথায় যাইতো? পাশের বাড়ি যাই আশ্রয় নিত। আর এখন বাড়ি দেখছেন বিরাট বাড়ি, 2টা এসি। তাই নাকি? হ্যাঁ, তাহলে গরিবকে দেখছেন না? ওই যে রাজার খাজনা লাগে তো? দেখছি তো। এখন কি অবস্থা? তো দেখি না। তো আগে একটা টালি করে নিয়ে ওই খাজনা লাগে তো, এখন ওটা তালিমে থাকে 2টা। তো আমি তো শুনছি এসব ভিতর নাকি মন্ত্রীও যুক্ত আছে। আর ভাই মন্ত্রী না থাকলে কি আর এইসব জীবন করে জীবন পায়? তুই আগে তোর হাইতে দিছিস রে, হ্যাঁ? নেওয়ার সময় আছে, দেওয়ার সময় নাম নাই, হ্যাঁ? এই বন্ধু ভাই, আরে ভাই এক গ্লাস পানি দাও আর একটা রংসা দাও ভাই। সত্যি দেছ না গরম না। পানি ধরে আরে ভাই রে, দুধ মনে ধরা খাইছে। দাও ভাই দাও। দাও। দাও, সারা দাও ভাই। বাবা কেন মানুষের গন্ধ নাই। এই শাকিব ভাই, এই আজকে হঠাৎ করে মাথা এত গরম লাগে, কারণ কি রে ভাই? আরে ভাই আর কইও না। ওই যে দক্ষিণ পাড়ার মসজিদ আছে না? 3 মাস হইল। 3 মাসের কথা না, 6 মাস হইল টাকা নিছে। দেওয়ার কোনো নাম গন্ধ নাই। তাই নাকি? তাদের সমস্যার সময় আমি উপকার করি, আমি চাইতে গেলে ওদের সমস্যা। তো এখন বুঝো, শুরুতে আসলে সুখ করে দিয়েছি, বুঝো না? এখন না হওয়া তো তুমি মন চায় কি কথা বলবি না? ভালো কাজ করছেন। আচ্ছা শাকিব ভাই, এই যে কিছুদিন আগে ওনা দেখলাম আপনার কোনো টাকা পয়সা ছিল না, হঠাৎ করে এত টাকা পয়সা আলাউদ্দিনের কি স্যার একটা রাখ পাইছো নি ভাই? ভাই তেমন কিছু না, ওই যে আড়াইটে হারে আনি আর আনতে হারে দেয় আর কি। ঠিক আছে না? এনতে বাইরে সেরা যা খায় এইটাই আর কি ব্যবসা, বুঝো না? ও শাকিব ভাই,
এসব খায়ও না ভাই, এসব খায়ও না, এসব খাওয়া ভালো না। দেখছো নি তোমার পোলাটাই, বড় পোলাটাই 2 দিন পর পর ডাক্তারের কাছে যায়। আবার তো দেখি আপনিও মাঝে মাঝে ডাক্তারের কাছে যাই বসে থাকেন। ওরা তুমি জ্ঞান দাও না, তুমি কি কম নাকি? তুমি যে গরু জ্বালানি করো, ওই জমি জ্বালানি করো, এরপর আবার বিচার করে কি করো? এটা ছাড়া কি আছে? আমরা ভাই এই, ওরে ভাই, আমার ঘটনা কি শুনছি? কি ঘটনা ভাই? ওই পুরো নদীতে ওই মাইয়া সকালের মাইয়া ওই পশ্চিম পাড়া বন্ধ করে বলবে পটাশ হাই হাই কেমন দিনে কি কাম কি করেছে রে সাকিব ভাই, আরে আমু তো একটা ঘটনা শুনে আসলাম ওই পাড়া থেকে। ওই যে ওই পাড়াতে আলী ভাই আছে না, আলী ভাই, ওর ভাইতে শরীফ ভাই, ও নাকি বলে ঘুমের থেকে উঠে মনে করে শরীফ ভাই। কাণ্ড দেখছেন রে ভাই, কি সমস্যা কি হয়ে গেল ভাই? আরে ভাই সামনে তো ঘোরা হলো না ভাই, আমাকে সাপ লাপান ভালো থাকলে ভালো, ভাই কি করব ভালো? ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ওই আমার দুপুরের খাবারটা নিয়ে আসতে গেলাম বাড়িতে। আসলে ইমামদের আগের মতো সেই কবরের মর্যাদা নাই তো, যার কারণে ইমামরা তার খাবার এখন বাড়ি থেকে নিয়ে আসে। ইমাম সাহেব, আমি যদি আপনার খাবারের ব্যবস্থা করি, না না না, আপনি কেন আমার খাবারের ব্যবস্থা করবেন? যদি আপনি আমার খাবারের ব্যবস্থা করেন তাহলে আমার মুসল্লিরা জানতে আমার চাকরি দেয়। এ আপনার চাকরি দিয়ে দেবে। ওই যে মসজিদে যারা আছে দায়িত্বে সভাপতি সেক্রেটারি পেশিয়া তারা যদি একটু সমস্যা শুনে তাইলে আমার চাকরি দেয়। তো চিনতে পারেন কিনা? আর রাজা মশাই আপনি সালাম, রাজা মশাই সালাম। ভয় পাবেন না ইমাম সাহেব। আপনারা হচ্ছেন আমাদের সম্মানের পাত্র। আছে আসলে আমরা এসেছিলাম বরকনের অবস্থা দেখে। আপনি আমাকে বলুন, আমাদের এই বরকনের কি অবস্থা? আসলে রাজা মশাই বর্তমান অবস্থা খুবই নাজুক। মানুষেরা আল্লাহর নাম বলতে ভুলে গেছে, তারা আল্লাহর যে তাকওয়া তাদের মধ্যে থাকা প্রয়োজন ছিল তাদের মধ্যে সেই তাকওয়াটুকুও নাই। এমনকি নামাজের আজান মনে করেও তারা দোকানে বসে চায়ের আড্ডা বিভিন্ন আড্ডার মধ্য থেকে তারা মসজিদে আসতে চায় না। খুবই অবস্থা খারাপ। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বরকনের মানুষগুলি আল্লাহ বিমুখ হয়ে গেছে। জি, তারা আল্লাহ বিমুখের দিকেই চলে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটু পরামর্শ দেন, এদের জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি? আসলে রাজা মশাই তাদের জন্য তো অনেক পদক্ষেপ নেওয়া যায়, তবে তাদের জন্য পদক্ষেপ আমার মনে হয় যদি তাদের ভিতরে আল্লাহর ভয় বা তাকওয়া যদি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় এবং কোরআন আর হাদিসের বিশুদ্ধ জ্ঞান যদি তাদেরকে দেওয়া যায়, তাহলেই কেবল এই বর্তমান মানুষগুলিকে আবার ইসলামের দিকে ধাবিত করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এই বরকনায় বিশুদ্ধ জ্ঞানের শিক্ষার প্রসার চালু করতে হবে। জি রাজা মশাই। আচ্ছা, তো আমি আপনাকে আগামীকাল ডাকবো আমার রাজদরবারে, আপনি আসবেন দয়া করে। অবশ্যই রাজা মশাই, যখন প্রয়োজন হয় আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসার চেষ্টা করব। যে আমার আজান হয়ে গেছে তো আমি আবার মসজিদে যাই নামাজ পড়ার জন্য। আর কি রাজা মশাই? না রাজা মশাই, প্রয়োজন নেই। দেখে যে এটা আপনার জন্য হাদিয়া। মন্ত্রী সাহেব, আর কি রাজা? সবই তো দেখলে, সবই তো শুনলে, এখন আমাদের পদক্ষেপ নেওয়ার সময়। তুমি আমাকে বলো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এদের জন্য? আপনি যেটা ভালো মনে করেন সেটাই নিন রাজা মশাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, প্রত্যেক পরগনায় ঘোষণা করে দাও, আমরা প্রত্যেক পরগনায় একটি করে মাদ্রাসা নির্মাণ করবো। আর কি রাজা মশাই? এবং এই পরগনায় যত শিশু বাচ্চা আছে সবাই মাদ্রাসায় বাধ্যতামূলক লেখাপড়া করতে হবে। আর কি রাজা? এবং এখানে যত ছাত্র আসবে, শিক্ষক আসবে, এদের সমস্ত খরচ কোথা থেকে বহন করবো? রাষ্ট্রীয় কোষাগার থেকে রাজা মশাই। তাহলে চলো এখন আমাদের পদক্ষেপ নেওয়ার সময়। চলো। আর কি রাজা?